পিকনিক স্পটটার নাম হচ্ছে আরণ্যক। এটা বাদু কাঞ্চনতলা থেকে অবস্থিত। বাদু কাঞ্চনতলা হচ্ছে আপনার মধ্যমগ্রাম চৌমাথা থেকে 5 কিলোমিটার টুয়ার্ডস 5 কিলোমিটার। টেবিল চেয়ার পাতা, মানে বসার এমনি জায়গা রয়েছে, আর সামনে রান্নাবান্না চলছে সেটাও দেখাচ্ছি। আর কফি তো পেয়ে গেছি, কফির সাথে চিকেন পকোড়া। হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। আজকে আবারও চলে যাচ্ছে একটা নতুন জায়গাতে, সাথে থাকো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমি এখন চলে এসেছি ডাললক থেকে মধ্যমগ্রামের বাস ধরবো, তারপরে সব শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, ওখান থেকে ডাললক থেকে আমি DN 9/1 করে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে গেছি। আমাকে ওই পারে নামিয়েছিল চৌমাথা থেকে আমি সোজা হেঁটে পার হয়ে আমি কাঞ্চনতলা যাব। তো কাঞ্চনতলার অটো ধরবো। দেখো, 5 মিনিট হাঁটার পরে অটো স্ট্যান্ড আছে কাঞ্চনতলা, তো অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি। আমি কাঞ্চনতলা চলে এসেছি। এই যে অটো স্ট্যান্ড আমাকে এখানে নামালো। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, ওই সোজা হয়ে আমি এসেছি। তো অটো ভাড়া নিল হচ্ছে 15 টাকা করে, একদম মধ্যমগ্রাম চৌমাথা থেকে। তো আমি ওয়েট করছি সবাই আসুক, তারপরে একসাথে যাব। তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সেটাও বলবো। পিকনিক করতে এসেছি আমার সব অফিস কালিগদের নিয়ে। তো দেখো কোথায় এসেছি সেটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। দেখো, এই হচ্ছে আরণ্যক পিকনিক স্পট, যেটা কাঞ্চনতলা অটো স্ট্যান্ড থেকে নেবে তোমরা সোজা হেঁটে এই আরণ্যক পিকনিক স্পটটা পাবে। এখানে ফোন নাম্বারও লেখা আছে আর অ্যাড্রেসও লেখা আছে কোথায়। ভিতরে ঢুকেছি। দেখো, সামনে আমাদের জন্য চেয়ার পাতা আছে, টেবিল চেয়ার প্লাস ছাতা, দোলনাও রয়েছে এখানে। দেখো, আমাদের অফিস কলিগের মধ্যে দুজন চলে এসছে এখানে দোলনাতে চড়ছে, কি ভালো লাগছে। এখনো আসেনি সবাই, এসে পৌঁছায়নি, আসছে সবাই, অন দা ওয়ে আছে। খুব সুন্দর, বেশ ভালো জায়গাটা। দেখো, আমি একটু এগিয়ে এসেছি ভিতরের দিকটা। এখানে এই টেবিল চেয়ার পাতা, এখানে বসারও এমনি জায়গা রয়েছে, আর সামনে রান্নাবান্না চলছে সেটাও দেখাচ্ছি। দেখো, আমি এখানে তো চলে এসেছি ভিতরে। তো পিকনিক স্পটের যিনি আর কি ওনার, তিনি এখানেই আছেন। তো ওনার থেকে কিছু জিনিস শুনে নাও, কত কীরকম কী দাম, স্পটটার কীরকম ভাড়া, সেটা একটু শুনে নাও প্লিজ। হ্যাঁ, বলুন। আমাদের এই পিকনিক স্পটটার নাম হচ্ছে আরণ্যক। এটা বাদু কাঞ্চনতলা থেকে অবস্থিত। বাদু কাঞ্চনতলা হচ্ছে আপনার মধ্যমগ্রাম চৌমাথা থেকে 5 কিলোমিটার টুয়ার্ডস 5 কিলোমিটারের মধ্যেই এটা পড়ছে। অ্যাকচুয়ালি আমাদের পিকনিক সিজনে এই বাগানটার ভাড়া থাকে অফ ডেতে 5000 রুপিস, আর শনি রবি যে কোনো ছুটির দিন 8000 রুপিস। প্লাস আপনার যে খাওয়া দাওয়া আছে সেইগুলো হচ্ছে আপনার যা মেনু, সেই মেনুর উপর ইনক্লুড। যেমন দিদিভাইরা করেছেন একটা অ্যারেঞ্জমেন্ট, সকালবেলা টিফিন, তারপরে দুপুরবেলা স্টার্টার, তারপরে খাওয়া দাওয়া, হ্যাঁ, করেছি। সেই সব মিলে একটা ইনক্লুডেড প্যাকেজ ওনাদের দেওয়া আছে। তো আপনারাও যেমন আপনাদের দুপুরবেলা খাবার, সকালে টিফিন, এগুলো নিয়ে যখন আমার সাথে আলোচনা ভিত্তিতে আসবেন, তখন আপনাকে আমি প্যাকেজটা বলতে পারবো। এই দিদিভাইদের মোটামুটি 10,000 প্লাস একটা 10-11 জনের অ্যাপ্রক্স লেগেছে। এবার বাকি হচ্ছে মেনুর উপরে। দিদিভাইটা যে মেনু করেছেন সেটা অনেকে আছে কি একটু বাঙালি মেনু বাদ দিয়ে একটুখানি চাইনিজে যাচ্ছে, কেউ বিরিয়ানিতে যাচ্ছে। তো তখন কি হয়, একটা রেটের কম্প্রোমাইজেশন চলে আসে। তো ওই রেট আর এর মধ্যে একটা ব্যয়সাপক আছে। আপনি শুধু যদি বাগান নিতে চান তাহলে বাগানের ভাড়াটা আমি আলাদা করে বলে দিই, বাকি সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে করে দিই টোটালি। আচ্ছা, এখানে তো এমনি ওয়াশরুম সব রয়েছে। একটা নিজস্ব রুম রয়েছে, প্রাইভেট রুম, যেখানে আপনারা বসতে পারবেন। প্লাস দিদি দেখাবেন এখানে মোটামুটি পরিবেশটা কেমন। হ্যাঁ, এই যে আর বাকিটা আমার নাম্বার দিদির থেকেও নিয়ে নিতে পারেন, বা আমার নাম্বার 6289436244, এই নাম্বারে ফোন করলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তবে এই বছরের মতন পিকনিক আপাতত অফ থাকবে আজকের পর থেকে। কারণ কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, এই জন্য বাগানগুলো অফ হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। রুমটা দেখো, এটা হচ্ছে ওয়াশরুম। তো মোটামুটি পরিষ্কারই, যেরকম হওয়াটা আর কি উচিত আর কি, সেই রকমই মোটামুটি একটা ওয়াশরুম আছে। আর এইখানে হচ্ছে একটা ঘর আছে, এটা ঘর। তো এই ঘরে যেটা বললেন দাদা, যে এখানে আপনারা বসতে পারবেন, এই যে এখানে একটা খাট মতন আছে। দেখো, বেশ সুন্দর জায়গাটা। আমি হাওয়ায় উড়ছি, আমি দুলছি, হাওয়ায় উড়ছি। একটু নতুন মতো করে জামাটাকে নিয়ে
ও অনেকেই চলে এসছে, আমাদের অফিস কালিগ একজন বাইক নিয়ে এসছে, এখানে আছে, ওখানেও আছে একজন দুজন। তো আমি এখন রান্নার জায়গায় চলে এসেছি। দেখো এখানে লেচি করা আছে, লুচি হচ্ছে। দেখো এটা পকোড়া না? এটা পকোড়া হচ্ছে দেখো। আর লুচিটাও তাহলে করে নেবে এটার পরে নাকি? দেখো আমি একটু নিজেকে দেখালাম। দেখো ওখানে চিকেন পকোড়া খাচ্ছে। দেখো এখানে লুচি আর আলুর দম চলে এসছে ব্রেকফাস্টে। আর এটা করে সন্দেশ, হা হা কি খাবার। আর দেখো ওদিকে নাচানাচি শুরু হয়ে গেছে। দেখো এখানে সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে, লুচি আলুর দম আর একটা করে সন্দেশ। দেখো খুব খারাপ অবস্থা, নাচানাচি করেছি। আর এখানে লুচি আর আলুর দম খাওয়া হবে, আমি সেটাও বলছি কেমন খেতে। খাই, খাচ্ছি, দাঁড়াও। কেমন জানা দুটো লুচি নিয়ে না, ভালো, খারাপ না, ভালো খেতো। পিকনিক হিসাবে ঠিকই আছে। একদম ঠিক আছে। সন্দেশ খাচ্ছি, সন্দেশটা হচ্ছে নলেন গুড়ের, দারুণ খেতে। আর আমার তো সন্দেশ অলওয়েজ ফেভারিট। কফি হয়ে গেছে, কফি দিচ্ছে দেখো। দাও আমাকে। কফি নিয়ে নিয়েছি দেখো, কফি। চিকেন পকোড়া ভাজা হচ্ছে এখানে, আর কফি তো পেয়েই গেছি। কফির সাথে চিকেন পকোড়া, আহা। দেখো আমাদের অফিস কলিগ আরো দুজন চলে এসছে। হ্যালো, চিকেন পকোড়া চলে এসেছে, গরম গরম চিকেন পকোড়া দেখো সার্ভ করছে দাদা। নাও, সরি ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি, ভাই দিয়েছে। পকোড়া চলে এসেছে, তো আমি খাচ্ছি চিকেন পকোড়া। খুব সুন্দর খেতে, সস আর চাট মশলা ছড়িয়ে দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। খাবার দাবার এখনো পর্যন্ত যা যাচ্ছে মোটামুটি ভালো, খারাপ না। এরপরে আরও যা যা খাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তোমরা সাথে থাকো। হে ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। দেখো এখন চিকেন রান্না হচ্ছে, চিকেন কষা। গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে, দেখো তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে খুব মজার গেম। লাঞ্চ শুরু হচ্ছে, ভাত দিয়ে শুরু হচ্ছে, ভাত আর লেবু দেয়া হয়েছে আপাতত। এরপরে দেখো ভাতের সাথে ডাল দেয়া হচ্ছে।
এরপরে দেখো ঝুরঝুরে আলু ভাজা দিচ্ছে, দেখো মাছ দিয়েছে, মাছের গ্রেভি দিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে মাছ, দারুণ হয়েছে। রান্না বান্না মোটামুটি ঠিকঠাকই আছে। মাংস দিয়েছে এরপরে, তো মাংসটাও খুব সুন্দর, সলিড পিস আর ভালোও সিদ্ধ হয়েছে, বেশ সুন্দর। চাটনি, পাঁপড় আর রসগোল্লা দিয়েছে, এরপরে খাবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত, সবজি, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। মেনু মোটামুটি ঠিকঠাকই ছিল আর খাবারের স্বাদও মোটামুটি ঠিকঠাক ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা যারা যারা আসবে, তোমাদের তো এর আগে আমি বলেই দিয়েছিলাম, তো নাম্বারও দিয়ে দিয়েছিল, যারা যারা আসবে তোমরা কাঞ্চনতলাতে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। তো বাড়ি ফেরার সময় চলে এসছে, তো এখন বাড়ি যাওয়ার সময়। টাটা। আমার নতুন কোনো ব্লগে দেখা হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, চলো টাটা। আর কেউ খাবি? আইনাস খাবি কেউ? টপকে কোথায় বললো? হ্যাঁ ওটা বলতে পারলো না, তারপরে বললো হ্যাঁ ক্যাশ ধরে নিচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি বেরোবো, সন্ধে হয়ে গেছে, 5টা বাজে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তোমাদের অল ডিটেলস আমি ক্যাপশানে দিয়ে দেবো।